আশীর্বাদ করি না। তুমি কোন ধারে কোন না? আমি তো হারারিয়া নাগ মা। ওরে পুত্র, বড় বিপদে পড়ে তোমায় করেছি স্মরণ। তোমায় একটি কাজ করতে হবে, পারবে? বলো মা। ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, সেখানে রয়েছে চাঁদের পুত্র দুর্লভ লক্ষীধর। তাকে তোমায় দংশন করতে হবে। না মা, আমি তো কাউকে কামড়াই না মা। তুমি কাউকে দংশন করো না? না। কেন? তোমার বিষ নেই? না। তবে এসেছো কেন? চলে যাও। তবু জন্য প্রণাম মহিমা। আশীর্বাদ করি না। তুমি কোন ধারে কোন না? মা, এখনো আমার নাম রাখা হয়নি। 3 দিন হলো আমার জন্ম হওয়া। তবে না, বলো মা, তোমায় একটি কাজ করতে হবে, পারবে? কি কাজ রয়েছে মা? ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, হ্যাঁ। সেখানে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষীধর। তাকে তোমায় দংশন করতে হবে। মা, আমার 3 দিন হলো জন্ম হওয়া। আমি কেমন করে যাব সৌতালিশি করে? আমি নিয়ে যাব। আপনি নিয়ে যাবেন? হ্যাঁ। মা, বলো। কিন্তু আমি দংশন করতে গেলে 2 মাস লাগবে। হবে? যাব? যাচ্ছি মা। এই! ছোট ছেলে মেয়ে হুড়কি নিব না। হ্যাঁ, এখানে বসে যাবো। খালি হুড়কি লিচ্ছে। কাজ করতে হবে, পারবে না? তবে কেন এসেছো? আমি পারবো। তবে যাও, দংশন করো। 2 মাস লাগবে মা। আমি যাচ্ছি। 2 মাস লাগবে। 2 মাস। আজকেই করতে হবে। মা, আমার যেতে 2 মাস লাগবে। যেতে তোমার 2 মাস লাগবে? আমি তখন ছোট্ট বাচ্চাকে। আমার 2 মাস লাগবে। তুমি চলে যাও। তুমি কর্ম করতে পারবে না, তুমি চলে যাও না। মা, বলো। আমার বাবা বলেছিল কি কালকে আমার নামকরণ যাবে। হ্যাঁ, নিমন্ত্রণ দিচ্ছ? হ্যাঁ, আমার বাবা পাঠিয়েছিল। যাও। হুড়কি নিব না। তুমি যাবে কি না? এখানে বসে যাবো। না না, তুমি চলে যাও না। তুমি চলে যাও। হুড়কি নেব না। তুমি কিন্তু কাজ করতে পারবে না, তুমি চলে যাও। আমি দাঁড়িয়ে যাব। তুমি বসে বসে যাও। ঠিক আছে। এই, হুড়কি নেব না। সে কি? তুমি চলে যাও না। কি না? পারিনি, তবে কি আশা ব্যর্থ হবে? না না, এই মুহূর্তে মনে পড়ছে সেই নেতা দিদির কথা। সে যে বলেছে সেই কালিয়া নাগরী রয়েছে রমণী দেবী, একমাত্র সেই কর্ম করতে পারে। তাই তো এই মুহূর্তে ধামনা দুয়ারীকে স্মরণ করে পাঠাবো সেই রমণী দেবী কালিয়া নাগরীকে। সে আনিবার তরে মোর নিকটে। কোথায় কোথায় ধামনা? আসিমা, তবু জন্য প্রণাম মহিমা। আশীর্বাদ করি। মা, এত অসময়ে আমাকে স্মরণ কিসের জন্য করলা? হবো না, তোমায় একটি কাজ করতে হবে। কাজ? হ্যাঁ। এমন কি কাজ রয়েছে মা? হয়তো সেই রমণী পড়েছে কালিয়া নাগিনী। হ্যাঁ। এই মুহূর্তে তুমি তাকে ডেকে তুমি আমার কাছে নিয়ে আসবে। এ কি বললে মা? ঢিকির মতো দেহ মাগো, কোলারের মতো ফোনা, তারে আগেতে মাগো আমি দাঁড়াইতে পারবো না। এ কি? আজ তুমি যদি তাকে ডেকে আমার কাছে না নিয়ে আসো, হ্যাঁ, আমার আশা পূর্ণ হবে না। তুমি তার কাছে ছুটে যাবে, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ধামনা। মা,
আমি যেতে পারি মা, কিন্তু তার কিছু মান দাও। বেশ, এই তো এই মুহূর্তে আমি তোমার হস্তে তুলে বসে পালবো। তার বেশ মা, সম্মুখে দাও। তুমি নিশ্চয়ই দেবে। শুধু তাই নয়, বলো মা। সে যে কৃষ্ণ পূজারী, একাদশী ব্রত পালন করে। হ্যাঁ, এই মুহূর্তে, যেই মুহূর্তে তোমাকে ধ্বংস করতে আসবে কালিয়া নাগরে, হ্যাঁ মা। তার সম্মুখে তুমি কৃষ্ণ নাম হরিনাম জপ করবে। সে বেশ। তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ মা, যখনই কালিয়া নাগিনী আমার পিছনে দৌড় দিবি, তখন আমি হরে কৃষ্ণ নাম জপ করবো। বেশ মা, দু হাত তুলি আমাকে আশীর্বাদ করো। আশিস প্রদান করি। সে কি না জানি কখন সেই কালিয়া নাগিনী আসবে আমার নিকটে। আর যদি সেই কালিয়া নাগিনীও না আসে আমার নিকটে, তবে যে আশাপূর্ণ হবে না। তাই তো আমাকে দেখতে হবে সে মায়া মুকুরে সেই কাল নাগিনীকে কখন ডেকে নিয়ে আসে আমার নিকটে। তাই তো স্বামীর জন্য আজ আমি এক এক করে সপ্তম দিবস, তাই ওই রমণদ্বীপে আজ আমি বসে স্বামীর জন্য আমি একাদশী ব্রত পালন করব। কেউ যদি আমার এই একাদশী কেউ বাধা দেয়, তাহলে যে আমি তাকে গ্রাস করিয়া ফেলবো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় করুণা সিন্ধু দীনবন্ধু জগদীপতি গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তাই তো আমি ছুটে এসেছি 7 সমুদ্র 13 নদী পার হয়ে রমনা দ্বীপে। তাই তো আমি এখন কাল নাগিনীকে ডাক দেয় না কেন? কোথায় কাল নাগিনী? এ কি কাল নাগিনীর যে কোনো সাড়া পাওয়া যায় না, তবে কি এখানে নাই? আমি দিদিকে ডাক দেবো না কেন? কোথায় কাল নাগিনী?
সে কি না এক এক করে দুইবারই ডাক দিলাম, একবারও সারা দিল না। এবার আমি ডাক দেয় না কেন? কোথায় কাল লাগিনি? কে? হরে কৃষ্ণ, আজ আমি এক এক করে সপ্তম দিবস স্বামীর জন্য আমি একাদশ ব্রত পালন করেছি। কে আমায় নাগিনী নাগিনী বলে ডাকে? কে? আমি রয়েছি ভাবনা দুয়ারে। ঢেমনা দুয়ারি? হ্যাঁ, আমি বলি শোনো দুয়ারি, আমারই বচন আমাকে তলব করো কিসের কারণ? আমি বলি শোনো কালী আমারই বচন, মন দিয়ে শোনো তুমি মায়েরই বিবরণ। মায়ের বিবরণ? হ্যাঁ। কোন মা? সেই মনুষ্য আমি বলি শোনো ঢেমনের দুয়ারি, বলো। আমারই বচন আমাকে তলব করে কিসের কারণ? আমার হতে 10 গুণ বিচার কণ্ঠে নষ্ট কঠিন আছে তাহার নিকটে। তবে শোনো মায়ের দুঃখের বিবরণ। পুজো খেতে গেল মা ঝালমালুরি ঘরে, ভক্তি করে শোনো কালিল পুঁজি বাড়ি, চণ্ডীর ইংরেজি ইত্যাদি অধিকারী, মায়ের কাকালে মারি হেমতালের বাড়ি। সেই সেই পাপি গেল পিতারি গোচরে, পিতা বলি পুত্রকে ঢেমনা দুয়ারি, আজ আমার বিষাক্ত সবল তোকে আমি, আমার এই বিষাক্ত সবল আজ আমি তোকে গ্রাস করে ফেলবো। কোথায় মা? দাঁড়াও নাগিনী, প্রণাম হয়তো চরণে মা। আশীর্বাদ করি ডাকিনি। উনি ডাকিনি, আছে ধামনা দুয়ারে কোনো দোষ নেই। আমি পাঠিয়েছিলাম রোমা নিকটে। কিন্তু কিসের জন্য মা? বড় কিসের বিপদ। জন্য? তুমি চাও তো আমার কোনো ভয় নেই। বিষ্মা উনি ডাকিনি, বড় বিপদে পড়ে তোমায় আহ্বানই করেছি। এমন কি বিপদ জননী? আজ যদি দুঃখের কাহিনী শুনতে হয়, হাতে হাতে কি সত্যি আবদ্ধ হতে হবে। কিন্তু মা, আজ যদি তোমার ওই দুঃখের কাহিনী শ্রবণ করতে হয়, তাহলে তোমার হস্তে হস্ত দিয়ে আমাকে অঙ্গীকার করতে হবে। কিন্তু পারবো না জননী, পারবো না। কেন পারবি না? আজ যদি তোমার হস্তে হস্ত রেখে যদি অঙ্গীকার না করি, তাহলে তুমি তোমার দুঃখের কথা আমায় প্রকাশ করে বলবে না। না, কিছুতেই নয়। বেশ মা, তাহলে দাও, আমি তোমার হস্তে হস্ত রেখে আমি কথা দিলাম, তুমি যাহা বলবে মা, আমি তাই করবো। তবে নাকিনি, 12 মাসে 13 পূজা স্বর্গ দেবে পাই। আমি শিব পদ্মাবতী ছাড়ুকারে যাই। পুজো নিতে গেলাম আমি ঝালমালার ঘরে। সেই ঘট নিয়ে সনিকা পুজিল আমারে। চণ্ডীর ইঙ্গিতে চাঁদ অধিকারে কাঁখালিতে মারে সেই হেমতালের বাড়ি। যতবার তার কাছে পুজোর জন্য ছুটে গেছি, সে বারবার ধ্যামনা ভাতারে ধিক্কার দিয়ে লালছনা দিয়েছে। কিন্তু মা, নাগিনী, একটিবার আমায় আদেশ করো, ওই মর্তধামের 4 সদাগরকে আমরা এই বিষাক্ত বিচলে শেষ করে দেবো। না নাগিনী, এত বড় ভুল করতে চেয়ে না। কেন মা? আজ যদি তুমি চাঁদকে তুমি যদি প্রাণ থেকে শেষ করে দাও, হ্যাঁ, তবে তো কিছুতেই আমি বিশ্ব মাঝে বিস্মিত হতে পারবো না নাগিনী। তাহলে এমন কি কর্ম করতে হবে জননী আমায়? নাগিনী, এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই সাঁওতালি পর্বতে, যেখানে রয়েছে সে লৌহ বাসর ঘর। তার ভিতরে যে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীদল, হ্যাঁ। তারে তুমি দংশন করো। মা! তুমি আমাকে ক্ষমা করো জননী। এ কি নাগিনী? অপরাধ তো করেছে তার পিতা, কিন্তু তার সাজা তার পুত্রকে কেন পেতে হবে? তুমি জানো না নাগিনী, পিতার পাবে পুত্রকে ফল ভোগ করতে হয়, এই তো নিয়ম। শুধু কিন্তু তাই মা- নয়, তুমি মনে করো পূর্বের কথা। পূর্বের কথা? এমন কি পূর্বের কথা মা? আমার যে কোনো কিছুই মনে পড়ে না, কিছুই যে আমাকে পূর্বের স্মৃতি মনে পড়ে না জননী। নাগিনী, যেই দিন তুমি সেই পুষ্পতানে তোমার স্বামীকে নিয়ে খেলাধুলা করছিলে, সেই দিন অনুরুদ্ধ উষা তার রথের চাকাতে তোমার স্বামীকে প্রাণ থেকে শেষ করে দিয়েছিল। কি বললে মা? সেই দিন না তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে? হ্যাঁ হ্যাঁ জননী, মনে পড়েছে। যেই দিন আমার স্বামীকে নিয়ে আমি ওই নন্দন কাননে খেলাধুলা করতে গিয়েছিলাম, সেই দিন ওই উষা অনুরুদ্ধ তার রথ নিয়ে বেরিয়েছিল ওই পুষ্প বাগানে খেলাধুলা করার জন্য।
সেই দিন আমার স্বামী আমার কাছ থেকে জল চেয়েছিল খাবার জন্য, আমি গিয়েছিলাম জল আনতে। ওই উৎসাহরত রথের চাকায় আমার স্বামী হয়েছিল মৃত্যু। মনে পড়েছে জননী, মনে পড়েছে। তবে কিন্তু মা, নাগিনী, একটি কথা বলবো কি? সে যে হচ্ছে মর্তের মানব, তাকে যে আমি দংশন করতে পারবো না জননী। নাগিনী, সে কোনো সামান্য মানব নয়, তাহলে? সে স্বর্গের অনুরুদ্ধ। 10টি বছরের জন্য তাদের মূর্ত ধামে আমি জন্ম দিয়েছি। তো মা, আমি তোমার কার্য করতে পারি, কিন্তু আমি যে এক এক করে আমি সপ্তম দিনে ব্রত পালন করেছি বাগো, একাদশী ব্রত পালন করেছি শুধু আমার স্বামীর জন্য। যতক্ষণ না তুমি একাদশী ব্রত ভঙ্গ করে দেবে না, আমি ওই 4 পুত্রলক্ষ্মীদেরকে আমি দংশন করতে পারবো না জননী। তবে বেশ, এই মুহূর্তে যদি আমি তোমার একাদশ ব্রত ভঙ্গ করে দিই নাগিনী, তবে কি তুমি আমার কর্ম করে দিতে পারবে? নিশ্চয়ই পারবো মা। কাঁচা দুধ নিয়ে এসো তো। তবে বেশ, এই মুহূর্তে আমার স্তন পান করিয়ে তোমায় একাদশী ব্রত ভঙ্গ করে দেব। তাই হবে জরুরি, তাই হবে। দাও তোমার হস্তের আমি দুধ খই খেয়ে আজ আমি আমার একাদশী বোধকে আমি ভঙ্গ করে দেব। মাগো, আজ আমার ওই একাদশী বোধ ভঙ্গ হয়েছে। এবার আমাকে নিয়ে চলো ওই সাঁওতালির ভিতর লোকবাসর ঘরে। এসো নাগিনী, মোর হংসরতি এসো, তোমায় নিয়ে যাব সে সাঁওতালি পর্বতে। সে কি? এই তো সাঁওতালি পর্বতে এসেছি, কিন্তু চাঁদ যে এখনো তাকে পাহারা দিচ্ছে। না না, এই মূর্তি ইন্দ্রদেবের কাছ থেকে 4 মেঘ 64 মেঘে নেই, আমি সবাইকে বর্ষণ করব এই সাঁওতালি পর্বতে। নাগিনী, এবার যাও মা, প্রবেশ করো তুমি সেই লৌহ বাসর ঘরে। বেশ, আজ আমি লৌহ বাসর ঘরে প্রবেশ করতে চলেছি মা। আজ আমি লৌহ না মা। কি হয়েছে নাগিনী? আজ আমি লৌহ বাসর ঘরে প্রবেশ করব, কিন্তু কোন পথ দিয়ে গেলে আমি ওই বাসর ঘরে প্রবেশ করতে পারবো জননী? নাগিনী, ঈশান কোণে রয়েছে সুতো সঞ্চার প্রবেশ পথ, পানির ডাটা ফোনের চুনের ফোঁটা দিয়ে বন্ধ করা রয়েছে। তাই তো তোমার শেষ কাড়ি দিলে তুমি খুঁজে পাবে। মা, পর্বতের নাই দেহ নিয়ে সোচার সন্ধ্যায় পথ দিয়ে কেমন প্রবেশ করবো আমি ওই লৌহ বাসর ঘরে? তবে বেশ, এই মুহূর্তে আমার সর্বশক্তি দিয়ে নাগ মঞ্জন করি তোমার দেহকে আমি সুতো সঞ্চার করে দেব। তাই হবে জননী। ও নাগে মঞ্জনী করি সর্বশক্তি দিয়ে না মঞ্জন করি, নাগে মঞ্জনী করি সর্বশক্তি না মঞ্জন করি। সহ্য করতে পারছি না জননী। মহাজ্ঞানী মন্ত্র দিয়ে মঞ্জন করি না, নাকি মঞ্জনী করি সর্বশক্তি দিয়ে নাকি মঞ্জন করি। সে কি? এ কি করেছি আমি? আমার নাগিনী যে সর্বশক্তিহীন। না না, এই মুহূর্তে তাকে আমি শক্তি প্রদান করব। নাগিনী, জননী, আজ আমি শক্তি ফিরে পেয়েছি। মা, প্রবেশ করো সেই লৌহ বাসর ঘরে, প্রবেশ করো নাগিনী। জননী, আজ আমি লৌহ বাসর ঘরে প্রবেশ করতে চলেছি। ওই তো জননী যেন বলেছে ঈশান কোণ হইতে পানের বোটা চুনের ফোঁটা সিঁদুর দিয়ে বন্ধ করা রয়েছে।
আমার এই বিষাক্ত গর্জন দিলেই সেই ছিদ্র যে খুলে যাবে। একই আমি দেখলাম, কেন আজ মায়ের সঙ্গে আমি সত্য করেছিলাম, বেহুলা লক্ষিন্দর, আজ যেন কলক হইতে যেন নারায়ণের পাশে যেন লক্ষ্মী শুয়ে রয়েছে। দাদা, আজ আমি বেহুলা লক্ষিন্দর, আসো আসো। চার পুত্র লক্ষ্মীদেরকে যে আমি ধ্বংস করতে পারবো না। কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে গো, আর গো কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে গো, ও আরে বাপন, আসো আসো। আরে পালা রোজে রূপ দেখি গোলকের না রায়ন গো, ও আরে আরে বালা রোল লাগে সবে চন্দ্রের ফোটা গো, ও আরে আমি কেন সত্য করেছিলাম আমন তার সঙ্গে গো, ও আরে নাগিনী, তোমার মা। মায়া কাতর ছাড়ো নাগিনী। সেই দুষ্টু দুরাচারকে তুমি দংশন করতে পারো না। আমি যে তাকে দংশন করতে পারবো না মা। এই! কিন্তু কেন? সে যে হচ্ছে তার কোনো অপরাধ নেই। অপরাধ নেই? নিষ্পাপ শিশু, তার তুমি কোনো- ভুল করছো নাগিনী। তার মস্তক রয়েছে অভিশাপ। তাকে বিয়ের বাসর ঘরে মরতেই হবে। শুধু তাই নয়, এই মুহূর্তেই তুমি তার পদতলে বসে পদসেবা করো। ওই তো বাসর ঘরে তৃপ্তি পরিমাণে প্রদীপ জ্বালি তোমার শিষ্কারিতে নিভিয়ে সেই প্রদীপের তেল দেওয়ার সারা অঙ্গে তুমি তোমার নিজের বাড়িতে তুমি ছিটিয়ে দেবে। আর যখনই তুমি দোষ পাবে হ্যাঁ মা। তাকে ধ্বংসন করবে। তাই সে কি? হবে জননী। এই মূর্তি আমার সারঙ্গে মূল হইতে মশা নির্মাণ করি পাঠিয়ে দিলাম সে বাসুর ঘরে। কালে নেগেনি আবার বালাবালির রূপ দর্শন করে তারে বদনে পানেছি দংশন করতে পারছে না। চরণ তলে বসে বসে কাঁদছে। পদকবি যিনি গানের ভাষায় সেটা লিখলেন, কি লিখলেন দেখুন। এখনো যে কালে না গিয়ে আমার কি করব করিল, ওরে চরণে তলে বসে নাগিনী কাঁদিতে লাগিল। কান্দে কান্দে নাগিনী তলে বসে রে।
ওরে লক্ষ্মী দেবীর পাশে আজো দেখো নারায়ণের পাশে ওরে দেখো রাজার সঙ্গে দুই মিলিল দেখো আলো রে মনে মুসি ওরে রানী চরণ তলে বসে ওরে মশালো কাঁধে ওরে দেখো ছোট বল করে ওরে দেখো নাতি ওরে নাগিনি ওরে বধিয়া লুকিল আলো নাগিনি ওরে তুইও নাগি মারে ওরে নাগি নীল আজোরারি হবে ওরে সোসু মেরে খুশি ওরে তিরোলা মারে ওরে রানী ওরে আকাশ বাতাস আলো সাক্ষী রাখে চারো দিক পারে ওরে ব্রহ্মা বিষ্ণু মহি আলো সাক্ষী রাখে সর্বদেব পরে ওরে ভজন ও বুঝিয়া ওরে রানী মারি পরে ওরে ভগবতী ওরে ওরে প্রেমানন্দে বলো সর্বদানে বলি ওরে হে কি করলি দুষ্ট দুরাচার আজ তোর আমি পদ সেবা করতেছিলাম আজ মামা মস্তকে মারলি তুই লাথি না না প্রথমবার আমি পুত্রের নাই ক্ষমা করে দিলাম হে কি করলি বানিয়ে দুষ্ট দুরাচার ছোটবার আমি দংশন করতে যাই তার মুখ প্রাণে দেখে আমার যেন মায়া আসে দ্বিতীয়বার আমি তোমায় সন্তান বলে করলাম ক্ষমা হে কি করলি বানিয়ে আনন্দ ভেবেছিলাম সারা নিশ্চিত ওর পদ সেবা করতে করতে আমি মায়ের কি করে ছুটে যাব তো আর হলো না আজ এই বিষাক্ত বিষে আজ তোকে দিতে হবে ঝামেলায় তাই আজ আমি লক্ষ্মীন্দরের কাম কনিষ্ঠ বলে আজ আমি করলাম ধ্বংস
কি আহ 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 কি বেহুলা ওগো আজ যেন কি সময় দংশন করে গেল আমার বাপ আমার ঘনিষ্ঠ বাজার কাছে আমার দিয়ে গেল গো ও বেহুলা জাগো না গো ও প্রিয়ে একটিবার তুমি জেগে কথা বলো গো যেন যেন বাপ ভাইয়ের কনস্টাঙ্গল দাও দাও করে চলে যায় না জানি কি জামাই দংশন করে গেল ও বেহুলা ও গো ও যাবো না কথা বলো তুমি দেখো না কিছু আমায় কামড় দিয়ে গেল গো আর আমি সহ্য করতে পারছি কি বাসুরের চতুর্দিক যেন অন্ধকার আমি যে কিছুই দেখতে পাচ্ছি রে বেহুলা উঠো না গো একটিবার তুমি জেগে বাসুরের প্রদীপখানা জেলে দেখো আমি যে কিছু দংশন করে গেল গয়ন জালো গন্ধ নিয়ারে ঝি আমি মরলাম কালির রবি জানো আমি মরলাম কালির আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি রে পারছি রে ও গো আমায় খাইলো কালিয়ার লাগে তোমায় খাইলো আর আমার চম্পকনগর ফিরে যাওয়া হলো না কি সুন্দর মা আমার বড় ডালা নিয়ে চম্পকনগরে দাঁড়িয়ে আছে মা বলে আমি ফিরে যাবো না আজ বসাবে আমি বরণ করে ঘরে তুলে নিয়ে কিন্তু সেটা হলো না মা আমি
ফিরে আর প্রাণে বেঁচে থাকলাম না। দেখি আর যেন বিষের যেন সহ্য করতে পারি না, যেন বিষ আমার আস্তে আস্তে যেন উপর দিকে উঠে যাচ্ছে। আমার তলা আমার আঠু আমার পেটে ছিল আমার বক্ষে আমার বাপা জ্বলে যায়। আর যেন গলাবাজি দিয়ে শুনেছে, আমি আর সহ্য করতে পারছি না। আমার গলা কেউ দিল গো বিষ, আমার গলা চলে যা। আমার নয় চির গো বিষ, আমার নয় জ্বলে যায়। পিতা, আর আমি কিছু দেখতে পাই না। আমি যে সকল নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি, যেন যেন চতুর্দিকে অন্ধকার, যেন কালো মেঘ ছেয়ে আসছে। ওই তো জনকে হাত ছাড়ি দিয়ে আমি ডাকছে, লক্ষণ আয় বাবা, আমার বুকে আয়। পিতা গো, এই আমার মস্তকে যেন আমার বিয়ে শুনেছে। আমার মস্তকে দিল গো যদি আমি জল দিয়ে আমার প্রাণ যদি বেঁচে থাকে, বিহুলা পিতা। সে কি? এই তো বেহুলা দল হতে কালী গ্রামে হরণ করে দিলাম।
কিনা স্বপ্ন আমি দর্শন করলাম এই বাসুরি ঘরে। ও গো প্রভু, এ কি? কোথায় গেলে তুমি? আমার বাসুরি ঘরে কিনা অন্ধকার। না, এই ভাগ্য, এই বাসুরি ঘরের বাতি জ্বালিয়ে দিয়ে আমি তোমায় খুঁজে নেব। ও বাতি জুলিয়া না জুলিল গো, বাতি জুলিল গো। ওরিনি ভালো নি ভালো আমার রিনির বাতি যে অষ্টম বাতি জ্বালিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, মনের সুখে সে বাতি আজ কি করে নিভিয়ে গেল। যার মধ্যে বায়ু প্রেমের প্রবেশ নেই, একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না, তার মধ্যে কি করে বাতি নিভিয়ে যায়। ওরে এক হারি যা লালা বাতি চলে আরে বাতি। ওরে তুইও বাড়ি যা লালা বাতি চলে আরে বাতি। এখন দুইবার চেষ্টা করলাম, সে বাতি কি করে জ্বলে জ্বলে নিভে যাচ্ছে। ঈশ্বর, তুমি কি আজ আমার কোনো অমঙ্গলে ঘটেছে? না, এ কখনো হতে পারে না। আমি আবার চেষ্টা করব, এবার যদি না জানো, দোহাই দোহাই তোমার এই অভাগের মস্তক খাও। ওরে মা মনসারি নামে বাতি জ্বলে বাতি। শুধু শুধু কাঁদছিলাম, এই তো। ওগো, তুমি পালঙ্ক ছেড়ে দিয়ে এই ভূমিতে শুয়ে রয়েছ। জাগো প্রভু, আমি তো ভয় পেয়েছিলাম। ওগো, জাগো না, কেন জেগে কথা বলছো না? জানি তুমি মান করেছ, তাহলে কি এভাবে বাতিল নিয়ে এখানে শুতে হয়? উঠো, জাগো প্রভু, একটি বার জাগো। মান হতেই পারে, আমি তোমার কথা রাখিনি বলে তুমি মান করেছ। জাগো না প্রভু, জাগো। সে কি? ওই যে যেন সর্পের গর্জন আমার কোটে ভেসে এলো। তুমি কি বাসরে ঘরে সর্প প্রবেশ করেছো? না, এ আমার মনের ভুল ধারণা। সে তো যেন নাগিনী চলে যাচ্ছে। ওরে নাগিনী, তুমি এই বাসর ঘরে কি করতে এলে? না, এবং তুমি আমার সমতের সুযোগ করে নিতে পারো না।
চলে নিয়তি। আর দুদিনের জীবনে কি করতে পারবে তুমি? এভাবে আমায় কাঁদানো ছাড়া আর তোমার কিছু নেই। এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার অষ্ট আঙুলের খেলা কেটে দিলাম। জাগো প্রভু জাগো, জাগো জাগো, একবারে জেগে কথা বলে আমাকে সঙ্গে। তোমরা কেউ শুনতে পাচ্ছ? আমি যে বিধবা সেজেছি, তোমরা কেউ আছো? ছুটে এসো, জাগিয়ে দিল আমার স্বামী দেবতাকে। তুমি আমায় একাকী ছেড়ে যেতে পারো না। যেতে পারো না একাকী ছেড়ে। আর কে আছে আমার কাছে? তুমি ছাড়া যে আর কেউ নেই। সাজানোই ফুলের বাসন ভেঙে যেন ছাড়কার হয়ে গেল।
কোথায় মা? কোথায় বাবা, তোমরা কেউ শুনতে পাচ্ছ? আমার সকল কিছু শেষ হয়ে গেল। যে আশার তরে আমি ভাসিছিলাম স্বপ্নের মধ্যে, সে আশার তরে কাল বৈশাখী ঝোড়ো হবার আজ উড়িয়ে রয়ে চলে গেল। এসো তোমরা, এসো, এসো। ও বৌমা, একটুবারে বাসর দরজাখানা খোলো না মা। ও মা, কপাটে খোলো। প্রাণীর বধূ মা, কপাটে খোলো। কেসগুলো যেন এলোমেলো হয়ে রয়েছে। এদিকে কি বামে যেন সিঁদুরগুলো কি হয়েছে বৌমা? আপনার সন্তানকে, আমার সন্তান, আপনার সন্তানকে। বৌমা কি হয়েছে বলো না বৌমা, বলো। কেন বৌমা, কি হয়েছে আমার খোকা? আপনার সন্তানকে কান্নাকে দিন অবসর করেছে। না, ওরে খোকা, দেখতে পারবা বলে না, ওই খোকা। শেষ হয়ে গেল আমার সব কিছু বৌমা। কেউ নেই, কেউ নেই আমার ওই মা বলার কেউ। একবার মা
আয় রে মায়ের কোলে এবারে মা বলে ডাকি রে লখাই ডাকি রে মামা বলে ওরে, ওরে খোকা। লোকাইয়া আমার নয়নে মনে লোকাইয়া আমার নয়নে মনে শূন্য হয়ে গেল। আজ আমার বুকের মানিক আমাকে ছেড়ে চলে গেল। একি আজ নিশ্চয় অবসর হয়েছে। আজ আমি ছেড়ে এসেছি সেই সৌতালে ভূতর হতে আমার পুত্র সন্তান কি সড়কা সড়কা একি আজ সড়কা ছেড়ে গেছে সেই বাসরে। আর বিলম্ব করবো না, আমি ছুটে যাব সেই বাসরে। অগো সড়কা, অগো আজ তুমি একাকিনী ছেড়ে দিয়ে এসেছো বাসরে পুত্রের কাছে। একদিকে রয়েছে আমার বরণ ডালা, হ্যাঁ একদিকে রয়েছে আমার খোকা। বড় আশা করে এসেছিলাম বরণ করে নিয়ে যাব ওই চম্পলা রাজপ্রাসাদে, কিন্তু হলো না গো। কেন কেন খোকা হলো যে না? আমার সঙ্গে যে কথা বলে না, কি বললে? আবার খোকা যে আমার সঙ্গে কথা বলে না গো। খোকা, হ্যাঁ, বৌমা, ও বৌমা, এ কি আজ স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে খকামর কেন আজ ধরাই শুয়ে রয়েছে? তবে কি ক্লান্ত হয়েছে খকা? অভিমান করেছে খকা? ও খকা, এ শোনো না, তোমাদের ডাকে হয়তো সাড়া দেবে না, আমার ডাকে সাড়া দেবে খকা। পারবে তুমি? হ্যাঁ পারবে তুমি আমার বুকের মানিকে আমার পক্ষে ফিরিয়ে দিতে পারবে? খকা, বলো না গো। ওরে লক্ষায় আজ অভিমান করো না বাবা, আমি যে এসেছি দেখো দেখো, আজ যে সকলে দাঁড়িয়ে রয়েছে তোমায় নিয়ে যাবো আমি রাজপ্রাসাদে। ও খকা, বৌমা, আজ কেন কথা বলি না আমার খকা? চাঁদের নেই বদল কেন হয়ে গেছে আজ কালো অন্ধকার? বলো না। বলবো আজ আমি বারবার করে বলেছিলাম মানব হয়ে দেবীর সঙ্গে বিসংবাদ করো না। কি শোনো? আমার খোকাকে যে মনসার কালাগিরি করেছে ডক্সো। কি খোকা, চলে গেলি তুই? আজ সকলের মায়া মমতা ত্যাগ করে চলে গেলে। সুখ সইল না, সুখ সইল না। সইবে না তোমার সুখ। কুড়ো ফোড়াদের সাজা দিলে আবার সুখ যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে? কোন অপরাধের সাজা আমায় দিলে? বিধিরে 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 বিধিরে
ডাকিবে খোকা পিতা পিতা বলে, কে আর ডাকিবে খোকা পিতা পিতা বলে, সকলেই ছেড়ে গেলে তুমি দিলে, তুমি দিলে, তুমি দিলে। শোনো গো! ওই দেখো আজ দুষ্ট দুরাচারী চক্রে কানে আজ ওর তো হাসি হেসে রয়েছে। আর আমি নিয়ে বাড়ি করবো না, আমি যে খাটতে চাই না সরকা। তাই তুমি আকি জল মুছে ফেলো। কেন? ওই নকরিকে দিয়ে বাজারে পাঠাবো মৎস্য ক্রয় করিবার তরে। তুমি রন্ধনশালায় রন্ধন করবে, আমি করবো হয়, আমি নৃত্য করবো, আনন্দ করবো। সরকা, আমি যে তাকে রাখতে চাই না। এই যে সেই কাল লাগিনি তাকে গ্রাস করেছে, সে যে আমার সন্তান নয়। আমাকে দিবার ছুটে এসো, ওই নিয়ে চলো গুঞ্জরিয়ার এক মহাপবিত্র শ্মশানে, তাকে যে অগ্নিদাহ করবো আমি। নই চলো শ্বশুরি বাবা ও সবিরে না পুরাবে অনুদিন। আপনি পুরারি বাবা পুরি হবে সাগরে ভাসিলে বাবা পুরি পা। স্বামী গো, একটি কথা বলবো। বলো না। কেউ যদি হিন্দু ধর্মে মারা যায় তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়। আমার খোকাকে তুলসী তলায় দিয়ে চলো না গো। অগোকে কি বর্গ ছুটে এসছো? আচ্ছা, আমার কাকা মৃত্যুকে বরণ করেছে, তাই লোক ছেড়ে বড় লোকে গমন করেছে। নয় চলো না তুলসী তলায়। লখাই আয় বাবা আয়। খোকা, তোমরা কেউ এসো না গো, আমার খোকাকে নিয়ে চলো, ওই তুলসী তলায় নিয়ে চলো। ওরে মা, যখন তুমি বুঝবে না আজ সকলের মায়া মমতা ত্যাগ করে চলে গেছে আমার সন্তান, তুমিও যখন থাকবে না, তবে বলো না মা, কি করে তুমি বেঁচে যাবে? তুমি তো বললে কলার মন্দার সোলার মঞ্জুস তৈরি করে দিলে আমি ভেসে যাব বাবা। বেশ, এসো মা এসো। ওই দেখো, ওই দেখা যায় কদলী বৃক্ষ, তাকে জিজ্ঞেস করো। তুমি না বললে ও গোপিতা আমার সঙ্গে লতা পাতা পশু পাখি সকলে কথা বলে? হ্যাঁ, তবে জিজ্ঞেস করো। ওরে আরতি যা নাই বিহুলা তুমি আছো পূর্ণিমা কলা গো। ওরে কলা গো, তয় মাস কাশিবে সাগর জল।
ও কি মাগো ছয় মাস হাসিব সাগরে ও কি ও জানো মা, তুমি আমার সঙ্গ দিতে পারবে? পারবো মা, এই আমার পরম সৌভাগ্য মা। আমি তোমার সাথে দেবতানগরে যাব। তবে কি করতে হবে আমার? জানো, আমি তোমার সঙ্গে 6 মাস ভেসে যেতে পারি, তবে তোমাকে শিকড় সমেত তুলতে হবে। বেশ তাই হবে। শুনলেন তো বাবা, তাকে শিকড় সহ তুলে দিন। বেশ অজ্ঞাতি বর্গ, এই কদলী বৃক্ষ শিকড় সুন্দর তুলে নিয়ে চলো গোচরিয়ার খাটি। এসো মা, এসো। তবে মা, আজ যে তুমি চলে যাবে, তবে বলে দিয়ে যাও না মা। কি করে বুঝবো তুমি প্রাণে বেঁচে রয়েছো না মারা গেছো? কি করে বুঝবো তুমি দেবতার নগরে পৌঁছেছো?